Welcome to Tripura Info News Update. National Doctors' Day was celebrated on Tuesday at Pragya Bhawan in Agartala. The event was graced by the presence of the Chief Minister of Tripura, Prof. Dr. Manak Saha, along with other dignitaries. On this occasion, the Chief Minister felicitated eminent doctors of the state for their valuable contributions to the healthcare sector. Here CM Manak Saha's remarks about the event. একটু আগে এখানে যারা যারা দপ্তর থেকে এখানে সম্মাননা দেওয়া হয়েছিল এমন একজনও নেই যাকে আমি চিনি না। মানে মোস্টলি কোনো না কোনো সময় ডাক্তার হওয়ার আগেও ডাক্তার হওয়ার পরেও বহু লোকের সাথে আমার যে সান্নিধ্য যাকে বলে কোনো না কোনোভাবে ওনাদের সাথে পরিচয় হয়েছিল এবং ওনাদের যে কীর্তি যে ত্রিপুরার মানুষের জন্য এখানে ডক্টর এসবি দত্ত স্যার এখানে উপস্থিত আছে 1962-তে উনি বলছিলেন 1962-তে এখানে জাস্ট আজকে কত বছর পরে দেখে খুব ভালো লাগলো যে ভগবান করুক এরকম সুস্বাস্থ্যের অধিকারী মনে হোক। এই যে অর্থোপেডিক্সের ডাক্তার আমরা সবাই জানি যে অর্থর পরিকাঠামো যদি শরীরে ঠিক না থাকে তাহলে উপর থেকে দেখলেই মনে হবে যে অথর্ব হয়ে গেছে। কিন্তু আই এম ভেরি গ্ল্যাড, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এইভাবেই থাকবেন। এখানে আজকে যে মূল থিম রাখা হয়েছে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স, খুব গুরুত্বপূর্ণ একটা থিম রেখেছে। এখানে মাস্ক আমার মনে হয় আমরা যে মাস্ক করি মাস্কের পেছনে ডাক্তাররা থাকে। এখন তো অন্যরাও অনেক সময় মাস্ক করে বা গাউন করি, অর্থাৎ সবই মাস্ক। আমরা যখন ডাক্তাররা যখন সব এইসব করি বিশেষ করে ওটি বা অন্যান্য জায়গায় তখন কোনো নিজে ডক্টর হয়েও আরেকজনকে চেনা যায় না অনেক সময় যে ডাক্তার নাকি অন্য কেউ স্পেসিফিক পার্সনকে বোঝা যায় না। তো এইসব ব্যক্তিদের যে সাধারণ মানুষ যারা উপকৃত হন একটু ওনাদের একটু সেন্সিটিভ হওয়া প্রয়োজন। ওনাদের যে স্বাচ্ছন্দ্য, ওনাদের যে কি স্ট্রেসের মধ্যে ওনাদের কাজ করতে হয় আজকের দিনে এই থিম এবং একটু বোঝা। ডক্টররা যেরকম হিউম্যান টাচ দিয়ে কাজ করেন এখানে কিন্তু ভাইসা ভার্সা মানে উল্টো যারা মুমূর্ষ ব্যক্তি এবং তার যে পেশেন্ট পার্টি তাদেরও ওই ডক্টরদের সম্মান দেন। কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম যেসব ঘটনা আসে সেটা যাতে না হয় এর জন্য আমার মনে হয় যে বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স এই থিমটা এসছে। এবং এটা যদি আগামী দিন আমরা আজকের দিনে না শুধু এই থিমটাকে নিয়ে যদি আমরা সামনের বছর মধ্যে আরেকটা নতুন থিম আসবে, এই থিম পর্যন্ত একটা বছর যদি আমরা আমাদের ডাক্তারবাবুরা যেভাবে ইভেন যারা প্যারামেডিক যারা আছে ডাক্তারবাবুদের যারা সাহায্য করেন তাদের প্রতি একটু সহানুভূতি এবং ওরা যেভাবে মানুষের জন্য কাজ করেন তাদের সম্পর্কে চিন্তা করেন। উনি বিএ পাস করেন পাটনা কলেজ থেকে, ম্যাথর সাথে সম্মানিত পেয়েছেন। পরবর্তী সময়ে ক্যালকাটা মেডিকেল কলেজে উনি 1906 LMS সেটা পাস করে 2 বছরে মাত্র 26 বছর বয়সে এই ডিগ্রি লাভ করেছিলেন। 1911-তে উনি ইংল্যান্ডে যান, সেখানে MRCP এবং FRCS দুটো ডিগ্রি মাত্র 2 বছর 3 মাসে উনি সেটা অর্জন করেন। এবং ওখানে কলকাতায় ফিরে এসে উনি বর্তমানে যেটা নীলরতন সরকার মেডিকেল কলেজ সেখানে উনি শিক্ষকতা করেন, চিকিৎসা পেশা শুরু করেন। এবং তৎকালীন সময়ে এই যে NRS যে মেডিকেল কলেজ তার নাম ছিল ক্যাম্পবেল মেডিকেল স্কুল। এবং কলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, কমলা নেহেরু হাসপাতাল, শুধু তাই না RG কর মেডিকেল কলেজেও উনি সেখানেও পড়াশোনা দায়িত্ব নিয়েছিলেন। এক এক সময় অবাক হয় যে একজন ব্যক্তিও কিন্তু একটা ইনস্টিটিউশন হয়। আর ডাক্তারবাবুদের তো বলে লাভই নেই, অনেকে বলে যে ডাক্তারবাবুরা নাকি পলিটিক্স জানে না। তো অনেক সময় কিন্তু তৎকালীন সময়ও ছিল, এখনের সময় এরকম অনেকে শুনতে আমি পাই
কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় প্রমাণ করেছিলেন যে পশ্চিমবঙ্গের যে উন্নতি সাধন করেছিলেন, যে কারণে ওনাকে আধুনিক যে পশ্চিমবাংলার রূপকার হিসাবে ওনাকে কিন্তু গণ্য করা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং আমরা পুরুলিয়া নরেন্দ্রপুর যে স্কুলগুলো আছে সেইগুলো কিন্তু ওনার কারণে সেই স্কুলগুলো সেখানে বিদ্যালয়গুলো সেখানে খোলা হয়েছিল। উনি আমাদের যে জাতির পিতা মহাত্মা গান্ধীর বিশিষ্ট বন্ধু এবং ওনার চিকিৎসক ছিলেন এবং 1931 খ্রিস্টাব্দে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, উনি মানে একজন দেশের জন্য উনি কিন্তু অনেক কাজ করেছেন এবং দেশাত্মক বোধের ভাবনা চিন্তা ছিলেন এবং সেই জায়গায় উনি যে 1931 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন মহাত্মা গান্ধীর ডাকে সেখানে কিন্তু উনি পার্টিসিপেট করেছিলেন। তো বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে ওনার পরিচয় এবং 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি উপাচার্য মনোনীত হন। শুধু তাই নয়, উনি 1941 সালে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্র সেখান থেকে উনি বিধানসভায় উনি জিতে সে আইনসভাতে যান এবং 1948 সনে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেন। ওনার সময় ডাক্তারি তো উনি করতেনই, কিন্তু পাশাপাশি সকালবেলায় বিনা পয়সায় কিন্তু ডাক্তারি করতেন। এবং এরকম আমরা শুনি যে মানুষকে উনি যখন যেতেন, ওনার বাড়ির নিচের জায়গা ছিল, আমি পড়ছিলাম ওনার সম্পর্কে, যে দেখে দেখে বুঝে যেত পেশেন্ট কি অবস্থায় আছে, কি সাফারিং। আজকে আমাদের এরকম আমরা শুনতাম আগের দিনে যে পালস দেখে বুঝে যেত কি রোগ আছে। এখন তো যেসব সিটি স্ক্যান থেকে আরম্ভ করে প্যাট স্ক্যান থেকে আরম্ভ করে যা এখন নতুন নতুন সিস্টেম বেরিয়েছে, যতক্ষণ ধরে রিপোর্ট না আসবে ডায়াগনোসিসে আসা যাবে না। কিন্তু তৎকালীন সময়ে এই পালস দেখে দেখা গেল একজনের জীবন 100 বছর, 110 বছর এরকম বেঁচে আছে। এখন এত কিছু থাকা সত্ত্বেও অকালের মৃত্যু অনেককে পায় না। কাজেই যখন ওই সময়ের যুগে ভাবার বিষয়গুলো কেন ওনারা এইভাবে বুঝতে পারতেন, আমি বলছি না যে 100% রাইট, কিন্তু ইতিহাস তো বলে ওনারা যা যা বলছেন বা করেছেন সেগুলো কিন্তু সত্যতাও আমরা পেয়েছি। বহু রুগী মানে কাহিনী আমরা যদি করি। উনি বিশ্ববিদ্যালয়ে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেরকম ছিলেন যে 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটি ঘনিষ্ঠতম ব্যক্তি, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, তেমনি আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় এই ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং ওনার সময় আমরা দেখেছি যে আজকে ওয়েস্ট বেঙ্গলে অনেকে অনেক কথা বলেন যে আমি এমন করেছি তেমন করেছি, চারটা উনি যে টাউন নতুন শহর উনি প্রতিষ্ঠা করেছেন। দুর্গাপুর বলুন, আজকে বিধাননগর যেটা ওনার নামে নাম দিয়েছে সল্টলেক, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড়, সেগুলো কিন্তু ওনার সময় সেগুলো সম্ভব হয়েছিল। এবং প্রচুর মানে উন্নতি কাকে বলে সেই বিষয়টা উনি কিন্তু তৎকালীন সময় উনি দেখিয়েছেন। 1961 সালে ওনাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, আমরা সবাই জানি। কাজে পাশাপাশি ডক্টর বিসি রায়কে আমরা প্রথমেই বলা উচিত ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা চাই যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিএম হসপিটালের উপর যাতে প্রেশারটা কম পড়ে, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল এবং আমাদের যে সাব ডিভিশনাল হসপিটাল বা সিএসসি সবকটাকে স্ট্রেংথেনিং করা। ডক্টরদেরও প্রচুর আমরা প্রমোশনও দিয়েছি, আপনারা সবাই জানেন। আরও প্রমোশন দেওয়ার আইনজ্ঞদের সাথে কথাবার্তা বলছি কীভাবে প্রমোশন দেওয়া যায়। তো সেগুলো যখন হবে, অনেক ডক্টরদের টিপিএসসির মধ্যে আমরা অলরেডি পাঠিয়েছি, অতি সত্ত্বর তাদেরও রিক্রুটমেন্ট হবে। ডাক্তারদের কমতি আছে, কিন্তু আস্তে আস্তে করে সেগুলো আমরা সব জায়গায় ফিল আপ করে দেবো। আপনারা সবাই জানেন যে এখন আগে তো 12টা 10টা স্যারদের সময় তো 2টা 3টা মেডিকেল কলেজের সিট আসতো, আমার যেমন আছে 4টা, এরপরে সেটা 12, 13, আর আজকে ত্রিপুরাতে 400 আসনে এমবিবিএস এর আসন
গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। ডেন্টালের একটা সিট আসতো, সেখানে 63 বিডিএসের সিট হয়েছে, 50 আসনে বিএসসি নার্সিংয়ের সিট হয়েছে। আগে বিএসসি নার্সিংয়েরও একটা থাকতো, এখানে অলরেডি বিএসসি নার্সিং থেকে শুরু করে ফার্মেসি ইনস্টিটিউট, সরকারি ও বেসরকারি স্তরেও এই ধরনের নার্সিং এবং প্যারামেডিক্যাল মানে টিপস থেকে আরম্ভ করে অনেক কিছু হচ্ছে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করছি এখানে হেলথ একটা হাব ত্রিপুরাতে হোক, এবং একটু ভাবুক বা যারা পুরনো যারা ডাক্তার যারা বাইরে এজিএমসি বা টিএমসি বা এখন যে প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে তার আগে কি অবস্থা ছিল। একবার কলকাতায় যাও, কলকাতা থেকে যেখানে ট্রেনে যাও সেখানে কি হবে, মা বাবার চিন্তা ভাবনা, টাকা পাঠাও। আমরা তো ওই ইয়ে করতাম, আপনার টেলিগ্রাম করে করে বলতাম মাসের শেষের দিকে, প্লিজ সেন্ড দ্য মানি ইমিডিয়েটলি। তো এখনো মনে আছে 200 টাকার জন্য পাঠাতে হতো। তো এই দিন এখন চলে গেছে, এখন তো এক রহমান আপনার একটা টিপ দিলেই সব টাকা চলে যায়। তো এখন সেই সুযোগও নেই, এখানে বসে আমাদের যারা গার্জিয়ানরা আছেন তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে গেল যে এখানেই করতে পারছেন। এখানে আপনারা এই সরকারের যে কতটুকু সেন্সিটিভ, মানে একদিকে রেসপন্সিবল এবং রেসপন্সিবলের সাথে সাথে পারফরমেন্স, সেটা এই সরকার আমরা দেখেছি। আমরা কিছুদিন আগে আমরা 31শে মার্চ 2025-এ হেলথ ডিপার্টমেন্ট এবং রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের উদ্যোগে আমরা 10 টাকা করে আমরা দুপুরে যে খাবার তারা যাতে খেতে পারে তার ব্যবস্থা আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে করেছি। আমাদের কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা যে এবারে যে বাজেট, সেখানে আমরা চিন্তা করলাম যে বাইরের থেকে প্রচুর মানুষ আগরতলায় আসে, আসার পরে তারপর কোথায় থাকবে, কোথায় খাবে, তার জন্য আমরা যে ক্যান্টিন, একটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার এই নামে আমরা শুরু করছি এখানে, এবং তার জন্য খুব অল্প পয়সায় থাকতেও পারবে, খেতেও পারবে, সেই ব্যবস্থাটা আমরা এবার বাজেট আমরা রেখেছি। কিছুদিন আগে আমার কাছে প্রায় আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে সব আছে, ডাক্তারবাবুরা, কিন্তু যখন আমি প্রতি বুধবার যদি আমি আগরতলায় থাকি সেখানে এই আমার কাছে অনেক লোক আছে যে মুখ্যমন্ত্রীর নামে আমি একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে শুরু করে আমি একটা ব্যবস্থা রেখেছি। আজকে অনেক দিন হয়ে গেল, প্রতি সপ্তাহে আমি করছি। সেখানে আমি দেখি প্রচুর মানুষ আসে, আর আসার পরে বলে আমি মানে সাউথে চলে গেছি, কেউ বলছে আমি কলকাতায় চলে গেছি বা দিল্লি চলে গেছি। তো আমি বলি এটা তো সুপার স্পেশালিস্ট আমাদের এখানে আছে, আধিকারিকরাও বসে, ওনাদের সাথে আমি কথা বলি, কিন্তু এই যে বিশ্বাসটাই নেই যে এখানেই চিকিৎসাটা হয়, চিকিৎসা পাওয়া যায়, এই যে একটা মাইন্ডসেট এখন এরকম হয়ে গেছে, সেই মাইন্ডসেট থেকে কিন্তু অনেকটা আমরা উতরে গেছি। কিন্তু আশা করি আরও বেশি যদি আমরা করি সেই বিষয়ে আমাদের আরও বেশি আমাদের নিজেদেরকেও অ্যাওয়ারনেস লাগবে। এবং যে কারণে আমি কিছুদিন আগে ডক্টর যিনি এইমসের ডাইরেক্টর ডক্টর শ্রীনিবাস, ওনাকে ওনার টিমকে আমি বলেছিলাম এখানে আসার জন্য, কারণ সব কিছুর জন্য কিন্তু একটা যদি প্রপার ম্যানেজমেন্ট না হয় তাহলে জিনিসপত্র থাকা সত্ত্বেও কিন্তু পেশেন্টকে ডেলিভারি সিস্টেমটা একটু খামতি থাকে। আমি কয়েকটা অনুষ্ঠানে ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছিলাম, হরিয়ানাতে গেছিলাম, দিল্লিতেও কয়েকটা, এবং উনি কিন্তু এইসব বিষয়ে উনি মাস্টার, মানে স্পেশালাইজেশন। এমনিতে উনি পেডিয়াট্রিক সার্জন, বিখ্যাত পেডিয়াট্রিক সার্জন। তো উনি ওনার টিম নিয়ে এসেছিলেন, আমাদের যারা এখানে আধিকারিকরা আছেন সবাইকে নিয়ে আমি বসেছি, কথাও বলেছি, এজিএমসির মধ্যে গেছে, আইজিএমে গেছে, অনেক হসপিটালেও ঘুরে এসেছেন। উনি বলেছেন ওনার সাথে একটা মুভ হবে, এবং উনি বলছেন যে হসপিটাল ম্যানেজমেন্ট সেটারও কিন্তু একটা ইংরেজি ডিগ্রি হয়, মানে হসপিটাল ম্যানেজমেন্ট তারও কিন্তু আমরা ভাবে আমরা সবাই জানি, ডাক্তার বলে সব জানি, এরকম না, এটার একটা সাবজেক্ট আছে। এবং আমাদের ত্রিপুরারই কেউ ওনার এখানে অলরেডি এই কোর্স করছেন। তো উনি এই ধরনের ডিপার্টমেন্ট করা যায় এখানে, এনএমসিও সেটাকে অলরেডি সার্টিফাইড করে, তো আমরাও সেটা করবো। তাহলে এখান থেকে যারা প্রোডাক্ট হবে তারা শুধু হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে, আগে আমরা 8 মাস 9 মাস এইসব হসপিটাল ম্যানেজমেন্টের সময় বাইরে যেত, কিন্তু এতে করে কিন্তু তারা ফিরত এসে সেইভাবে কিন্তু কাজ করার সুবিধা পায়নি, আবার সেই সুযোগও ছিল না। আমরা সেই ব্যবস্থাটা আমরা করছি। আমরা চাইছি এখানে কালকে খুব আনন্দের দিন, খুশির দিন, যে 3 বার
আমাদের যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, গতকালও কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এবং এই কিডনি ট্রান্সপ্লান্টে যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন এবং যিনি পেয়েছেন উনিও রেসিপিয়েন্ট উনিও সুস্থ আছেন। তো আমাদের জন্য ত্রিপুরাতে এখন কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো বিরাট বিষয়। আমি দেখেছি আমাদের যারা টিম ছিল ডাক্তারবাবুরা, যখন কমপ্লিট হলো আমাকে ফোন করলো, আমি ওয়াজ ইন এ মিটিং, আমি তারপরে ওই ফোনটা আমি রিসিভ করলাম এবং এত খুশি হলাম, কারণ পান থেকে একটু পুষলে কিন্তু বিপদ। তো এখান থেকে আমাদেরও, আমরা জানি ভেরি ডিফিকাল্টলি, যেমন লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের যে মানে মরবিডিটি কিন্তু অনেক বেশি থাকে। তো সেই জায়গায় আমরা চিন্তা ভাবনা করছি, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথাবার্তা বলেছি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কেজিএমসি যিনি ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনার সাথে কথা বলেছি, উনিও বিখ্যাত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.